আসসালামু আলাইকুম পিপল, ডাব্লিউ3 সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ছোট্ট একটা জাভাস্ক্রিপ্ট ট্রিক দেখব। আমরা সাধারণত জাভাস্ক্রিপ্ট ট্যাগটাকে কোথায় অ্যাড করি? আমরা বডি ট্যাগ ক্লোজ হওয়ার আগে আগে আমরা স্ক্রিপ্ট ট্যাগটাকে অ্যাড করি, যাতে করে পুরো ডকুমেন্টটা লোড হওয়ার পর জাভাস্ক্রিপ্ট লোড হয়। তো বডি ট্যাগের ভেতরে আসলে জাভাস্ক্রিপ্ট এটা কিছুটা হলেও একটু উইয়ার্ড, কেননা আমরা এটা লোড করি বিকজ হচ্ছে যাতে জাভাস্ক্রিপ্টটা সবার শেষে রান হয়, কিন্তু বডি ট্যাগটা হচ্ছে মূলত ওয়েব পেজের স্ট্রাকচারাল যেসব কম্পোনেন্ট রয়েছে সেগুলোর জন্য। এখন আমরা যদি স্ক্রিপ্ট ট্যাগটাকে এখানে না রেখে আমরা যদি হেড ট্যাগের মধ্যে রাখি, তাহলে কিন্তু আসলে অনেক সমস্যা হয়। আমরা আগে একটু রান করে দেখি আসলে এখানে কি হচ্ছে। এখানে একটা ইনপুট টাইপ নাম্বার রয়েছে, এটা যার আইডি হচ্ছে নাম্বার, একটা স্ক্রিপ্ট ট্যাগ অ্যাড করা আছে। স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে এই নাম্বারটাকে নেওয়া হয়েছে গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে, এবং এই নাম্বারটাতে একটি ইভেন্ট লিসেনার অ্যাড করা হয়েছে ইনপুট করার জন্য। অর্থাৎ যখনই ইউজার কোনো ইনপুট করবে তখন সেটা তার ভ্যালুটাকে কনসোল লক করে দেবে। আমরা একটু রান করে দেখি, আমাদের কনসোল লকটা ওপেন করতে হবে, একটু রিফ্রেশ করে নিই, আমার রিফ্রেশ করা জরুরি। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে যদি আমি 1 লিখি তাহলে এখানে দেখেন কনসোল লগে 1 চলে আসছে। যদি আমি 2 লিখি তাহলে 2 চলে আসবে, অর্থাৎ এখানে 1 আর 2 12 হয়ে গেছে, 12 আসছে। তো এভাবে কিন্তু আমাদের কোডটা কাজ করছে। কিন্তু আমরা যদি স্ক্রিপ্ট ট্যাগটাকে এখান থেকে রিমুভ করে হেড এর মধ্যে দিয়ে দিই, তাহলে কি এটা কাজ করবে? রান করে দেখি। আমরা রান করার পর আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার ইজ নাল, অর্থাৎ একটা সাথে সাথে একটা এরর থ্রো করে দিয়েছে। কারণ হচ্ছে আমরা জানি HTML এবং জাভাস্ক্রিপ্ট এগুলো কিন্তু লাইন বাই লাইন রিড করে। তা আমরা যখন এখানেই লাইন বাই লাইন রিড করার পরে এই হেডটাকে 8 নম্বর লাইনে স্ক্রিপ্ট ট্যাগটাকে রিড করছিল, তখন কিন্তু তার সে পরবর্তী লাইনগুলো রিড করেনি এবং নাম্বারটা সে খুঁজে পায়নি। এই জন্যই এখন আমরা এই সমস্যার জন্য মূলত আমরা বডি ট্যাগের একদম লাস্টে গিয়ে আমরা স্ক্রিপ্ট ট্যাগটাকে অ্যাড করি। কিন্তু আমরা চাইলে এই স্ক্রিপ্ট ট্যাগটাকে এখানেও হেডের ভিতরে অ্যাড করতে পারি, জাস্ট একটা ছোট্ট একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে। সেটা হচ্ছে ডিফার। আমরা যদি ডিফার অ্যাট্রিবিউটটা যুক্ত করে আমরা যদি একটু রিলোড দিয়ে দেখি আমাদের এররটা আসে কিনা। কোনো এরর নেই। এবং আমরা যদি এখানে নাম্বার ইনপুট দিই, আমাদের কিন্তু সুন্দরভাবে নাম্বারগুলো চলে আসছে। অতএব আমরা ছোট্ট একটা ট্যাগের মাধ্যমে কিন্তু আমাদের বডি ট্যাগটাকে ক্লিন রাখতে পারি। আমাদের স্ক্রিপ্ট ট্যাগ যেগুলো আছে সেগুলোকে আমরা হেডে নিয়ে যেতে পারি। যদিও এই অ্যাট্রিবিউটটার একটা নেগেটিভ পয়েন্ট আছে বা নেগেটিভ সাইড আছে, সেটা হচ্ছে আপনি শুধুমাত্র এটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইলের জন্য ব্যবহার করতে পারবেন। ধরা যাক আপনি যদি ইন্টারনাল কোনো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে চান, এখানে কোনো জাভাস্ক্রিপ্টের কোড লিখবেন, কিন্তু সেটা সেক্ষেত্রে কাজ করবে না। এটা শুধুমাত্র এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইলের জন্যই। তো এই ছিল ডিফার অ্যাট্রিবিউটের কাজ। এই ডিফার অ্যাট্রিবিউট সম্পর্কে আপনাদের মধ্যে অনেকে হয়তো জানতেন, অনেকে হয়তো আজকে নতুন জানতে পারলেন। কারা কারা আগে থেকে এই সম্পর্কে অবগত রয়েছেন এবং নতুন আজকে ভিডিওর মাধ্যমে শিখতে পেরেছেন, কমেন্ট করে জানান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।